আসসালামু আলাইকুম। একটা গরু দেখেই অনুমান করে কিভাবে বলে দিবেন এই গরুর দাম কত হবে এবং এই গরুতে কত কেজি মাংস হতে পারে? আজকে সেই জিনিসটাই আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, বুকের বের মেপে নিতে হবে। বুকের বেরটা কোন বরাবর মাপবেন? এই যে যে গজ থাকে এবং সামনের পা থাকে, এই সামনের পা এবং গজের একদম কাছাকাছি দিয়ে আপনি একটা গরুর বুকের বেরটা মাপবেন। বুকের বের হচ্ছে একদম গরুর উপর থেকে একদম নিচ দিয়ে ফিতাটা ঘুরিয়ে সেই জায়গায় নিয়ে নেবেন, অর্থাৎ হাতের এই পাশ থেকে গিয়ে আবার একদম এই পাশে গিয়ে আপনি এই বুকের বেরটা মেপে নেবেন। এখন দেখুন, আপনি যদি একটা ফিতা দিয়ে এই বুকের বেরটা মাপেন বা অনুমান করেন, হাত দিয়ে আপনি অনুমান করতে চাচ্ছেন, তাহলে আপনি একটু চিন্তা করবেন এই গরুর প্রস্থটা কত হাত হতে পারে। আপনি যদি চিন্তা করে দেখেন এই জায়গা থেকে এই জায়গায় গরুর প্রস্থটা হচ্ছে 2 হাত, তাহলে একটু চিন্তা করুন গরুর প্রস্থ যদি 2 হাত হয় তাহলে গরুর বেরটা কত হবে? বেরটা হচ্ছে আপনার 4 হাত হয়ে যাবে, কারণ এই প্রস্থ যদি 2 হাত হয় তাহলে পুরো বেরটা মাপবেন। তাহলে গরুর বের আপনাকে কিন্তু একুরেটলি বের করতে হবে, তাহলে আপনার দামটা একুরেট হবে। তো এটা অনুমান করবেন আপনি গরুর এই জায়গা থেকে এই জায়গায় কয় হাত হতে পারে, সেটাকে ডাবল করবেন, তাহলে দেখবেন আপনার মোটামুটি বেরটা কাছাকাছি চলে আসবে। আর আপনি যদি ফিতা দিয়ে মাপতে পারেন তাহলে তো একদম একুরেট পেয়ে যাবেন। আমি ধরলাম এই গরুর বের পাওয়া গেল 60 ইঞ্চি। অবশ্যই আপনি ইঞ্চিতে মাপবেন। দেখুন, আপনার যে ফিতা রয়েছে সেখানে ইঞ্চিতে মাপা হয়, তাহলে আপনি ইঞ্চিতে এই বুকের বেরটা মাপবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে দৈর্ঘ্যটা মাপতে হবে, এবং এই দৈর্ঘ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনার দেখুন সামনের যে পা রয়েছে, এই পায়ের উপরের দিকে দেখবেন একটা হাড় থাকে, আপনি হাত দিলেই টের পাবেন। একটা গরুকে হাত দিবেন, এইখানে দেখবেন এখানে একটা হাড় থাকে। এই হাড় থেকে শুরু করে পিছনের পায়ের হাড় পর্যন্ত মাপবেন। অনেকেই লেস পর্যন্ত মাপে, লেস পর্যন্ত মাপা যাবে না, আপনাকে পিছনের পায়েরও দেখবেন একটা হাড় থাকে। তাহলে সামনের পায়ের হাড় থেকে পিছনের পায়ের হাড় পর্যন্ত আপনি ফিতা দিয়ে মাপবেন। আর যদি আপনি হাত দিয়ে মাপেন, 1 হাত সমান সমান কিন্তু 18 ইঞ্চি। তাহলে আপনার যদি 4 হাত হয়, 4 হাতকে আপনি 18 দিয়ে গুণ করবেন, তাহলে আপনি কিন্তু এই যে দৈর্ঘ্যটা পেয়ে যাবেন। তাহলে আপনার সামনের পায়ের হাড় থেকে পিছনের পায়ের হাড় পর্যন্ত দৈর্ঘ্যটা মাপবেন ইঞ্চিতে। আপনার হাত দিয়ে মাপলে 18 দিয়ে গুণ দিবেন, 4 হাতকে 18 দিয়ে গুণ দিলে 72 হবে। তো আমি ধরে নিলাম এই গরুর দৈর্ঘ্যটা হচ্ছে 70 ইঞ্চি। আমি কিন্তু আগেই বলতেছি আমরা সবকিছু ইঞ্চিতে পরিমাপ করতেছি। তো ইঞ্চিতে যেহেতু পরিমাপ করতেছি, আমাদের ওজনটা আসার কথা পাউন্ডে, কিন্তু আমরা পাউন্ডে নিব না, আমরা কেজিতে নিব, তাই 660 দিয়ে ভাগ করে দিচ্ছি। আমরা কি কাজটা করব, এই যে যে বুকের বের রয়েছে, এই বুকের বের ইন্টু বুকের বের, আমরা 2বার বুকের বেরটাকে গুণ করব। অর্থাৎ এই বুকের বের ইন্টু বুকের বের, তার সাথে গুণ করে দিব দৈর্ঘ্য। এই তিনটার গুণফলকে আমরা ভাগ করব 660 দিয়ে। কারণ কি, আমরা কেজিতে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা 660 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে আমরা এখানে ফোন দিয়েই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ফোনের ভিতরে যে ক্যালকুলেটর রয়েছে সেটা দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব কত, 381.81 কেজি। তাহলে আমরা এইটুকু ক্যালকুলেশন করলে আমরা 381.81 কেজি পেয়ে গেলাম। এখন এইটুকু হচ্ছে গরুর টোটাল ওজন। টোটাল ওজন বলতে এখানে আমরা বুঝতেছি গরুর চামড়া রয়েছে, গরুর বুড়ি রয়েছে, গরুর চোখ রয়েছে, গরুর দাঁত রয়েছে, গরুর গোবর রয়েছে। তো এই সব কিছু মিলে গরুর টোটাল ওজন হচ্ছে 381.81 কেজি। কিন্তু আমরা তো চাচ্ছি মাংস কত কেজি। তাহলে আমরা যেগুলো গরুর খাওয়া যায়, যেমন চামড়া বাদ, তারপরে বুড়ি বাদ, তারপরে হচ্ছে এই সব কিছু গোবর টুবর লেস, এগুলা বাদ দিয়ে, চোখ বাদ দিয়ে জাস্ট যেই মাংসগুলো খাওয়া যায়, যেমন মাংস এবং হাড়, এইটুকু একটা গরুর কত পার্সেন্ট হতে পারে, সেটা হচ্ছে আপনার একটা গরুর স্বাস্থ্য দেখে বুঝতে হবে। গরুর বুড়ি যদি অনেক বড় থাকে তাহলে মাংস কম হবে, গরুর চামড়া যদি অনেক মোটা থাকে তাহলে মাংস কম হবে, কারণ এগুলো তো মাইনাস হবে। তো এই জন্য আমরা একটা গরুর একুরেট যদি চিন্তা করি, তাহলে 55% থেকে 65% পর্যন্ত হয় খাওয়ার হাড় মাংস।
তাহলে আমরা এই হাড় এবং মাংস পাবো 55% থেকে 65%। আমরা যদি ষাঁড় গরু দেখি তাহলে বুড়িটা কম হবে, তো ওই ক্ষেত্রে আমরা 65 নিতে পারি। আবার আমরা যদি গাভী গরু দেখি তাহলে তার বুড়িটা অনেক বড় হয়, তাহলে আমরা 55% ধরতে পারি হাড় মাংস পাবো। তো এখন হচ্ছে আমি যে কোনো গরুর অনুমান করার ক্ষেত্রে 65% নিতে পারি বা 60% নিতে পারি বা 55% নিতে পারি। আমি সব সময় 55% নিয়ে থাকি একটা গরুর আনুমানিক ওজন করার ক্ষেত্রে বা একটা গরুর আনুমানিক দাম ধরার ক্ষেত্রে। তাহলে একটা ষাঁড় গরুর ক্ষেত্রে আমি 55% ধরে হিসাব করব। এখন আমরা এই টোটাল ওজনের 55% বের করব। তাহলে 381.81, এটাকে 55% কিভাবে নিব? 55 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিব। যদি আপনি 58% নিতে চান তাহলে 58 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবেন, জাস্ট এটাই, পার্সেন্ট মানে 1/100। তাহলে আমরা এই যে 55% নিচ্ছি, 381 এর 55%। তাহলে এখন এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 210 কেজি। এইটুকু মাংসই কিন্তু আমাদের খাওয়ার মাংস, যেমন হাড় বা মাংস আমরা এটা পাবো। এখন এটা দিয়েই আমি দামটা নির্ধারণ করব। যেমন এই 210 এবং এটা কত টাকা কেজি হতে পারে? গরুর মাংস আমরা 750 টাকা কেজি ধরতেছি, বাংলাদেশে 750 টাকা কেজি ধরতেছি। তাহলে এই 210 ইন্টু 750, তাহলে এখানে আমরা কত পাবো? 1,57,500 টাকা। এটা হচ্ছে গরুর আনুমানিক দাম। আবার চামড়ার দামটাও আমরা অ্যাড করে দিতে পারি আরো 500 টাকা। তাহলে এই যে 1,58,000 টাকা, এটা কিন্তু আনুমানিক দাম, এর আশেপাশেই কিন্তু হবে যদি আমার এই মাপগুলা একুরেট থাকে। এবং এটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 95%, একুরেট হওয়ার প্রবাবিলিটি। আমার যদি এই দৈর্ঘ্য আর বুকের ব্যাটটা ঠিকঠাক থাকে তাহলে এই দামটা একুরেট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 95%। তাহলে কতটুকু একুরেটলি আমি একটা গরুর অনুমান করে দাম বলে ফেলতে পারতেছি। আমি যদি একটা গরুর অনুমান করতে পারি এইটুকু ব্যার কত হাত হবে, এইটুকু দৈর্ঘ্য কত হাত হবে, তাহলে কিন্তু আমরা দামটা বলে ফেলতে পারবো। কসাইরা কিন্তু অনেকটা অনুমান করেই ডিরেক্টলি বলে ফেলে এই গরুর দামটা কত হবে। তাহলে আপনাকে একটা আমি প্রশ্ন দিচ্ছি, আমার এই গরুর বের যদি 72 ইঞ্চি হয় এবং এই গরুর দৈর্ঘ্য যদি 72 ইঞ্চি হয়, তাহলে এই গরুর দামটা কত হতে পারে? আপনি এটা অবশ্যই কমেন্টে জানান, এই গরুর দামটা কত হতে পারে, কত টাকা এই গরুর দামটা পাবো। আমরা অনেকেই কোরবানির গরু কিনতে গিয়ে এই প্রবলেমটা ফেস করি। অনেক কম দামি গরু অনেক বেশি বলে ফেলি, আবার অনেক বেশি দামি গরু অনেক কম বলি। এবং আশেপাশে এমনও হয় যে 1,50,000 টাকার গরু কেউ 1,80,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, আবার কেউ 1,80,000 টাকার গরু 1,60,000 টাকা দিয়ে কিনে ফেলতেছে। তো যে ঠকে যায় গরু কিনতে গিয়ে, তার কাছে কিন্তু অনেক খারাপ লাগে যে বছরে আমি একবারই গরু কিনতে আসলাম আর একবার এসেই আমি ঠকে যাচ্ছি বা আমি এত দাম বেশি বলে ফেলছি। তো এই খারাপ লাগাটা যেন কাজ না করে তার জন্য এইভাবে আপনি একটু হিসাব করে নিতে পারেন। যখন আপনি গরু কিনতে যাবেন, আপনি দরকার পড়লে একটা অনুমান করবেন, আপনাকে তার গরু মাপতে দিবে না তারা, তো মাপতে দিলে ভালো, না মাপতে দিলে আপনি একটু অনুমান করবেন যে এই গরুর দামটা কত হতে পারে। আপনি এইখান থেকে এইখানে তো ধরতেই পারবেন, এইখানে কয় হাত হবে, এইখানে কয় হাত হবে, এইভাবে একটু অনুমান করে আপনি বের করে ফেলুন। তো এই ধরনের অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এই যে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, এই স্পেলিংটা লিখে ইউটিউবে একটু কষ্ট করে সার্চ দিন। দেখুন আমার একটা চ্যানেল রয়েছে, এখানে আমি একদমই ম্যাথমেটিক্সের বেসিক জিনিসগুলো শেখানো হয়, এটা আপনার কাজে দিতে পারে। এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন, কারণ গ্রুপে অনেক কিছু দেই যেটা আসলে ইউটিউবে দেওয়া হয় না। এই ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে এবং পেজের লিংকও দেওয়া রয়েছে, একটু শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর আরেকটা কথা বলতেছি, যারা হচ্ছে ক্লাস 9-10-এ পড়ে বা চাকরির পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমার একটা খুবই খুবই সুন্দর একটা কোর্স রয়েছে। আপনার যদি আশেপাশে কেউ এমন থাকে যে যারা চাকরির প্রিপারেশন নিতে চাচ্ছে বা ক্লাস 9-10-এ পড়ে, তাদেরকে কিন্তু আপনি সাজেস্ট করতে পারেন আমার এই কোর্সটা। আমি গ্যারান্টি দিতে পারি এই কোর্সটা করে কিন্তু অনেক উপকার হবে। এবং এই কোর্সের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা আই বাটনে ক্লিক করে আপনি পেয়ে যাবেন সবকিছু। বা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, দেখুন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ
দিবেন। যেই এই কোর্সটা করতে চান, একদমই বেসিক থেকে পড়ানো হচ্ছে, একদমই শুরু থেকেই ম্যাথমেটিক্সের পড়ানো হচ্ছে। যারা ম্যাথমেটিক্স ভয় পান তারা চাইলে আমার কোর্সটাতে ভর্তি হতে পারেন। আপনি এই যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিন, তাহলেই দেখবেন আপনার কোর্সের বিস্তারিত পেয়ে যাচ্ছেন। আপনাকে আমি কোর্সের বিস্তারিত হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে দিয়ে দিব, বা আপনি কমেন্টে ইন্টারেস্টেড জানান। দেখুন ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে। আশা করি আপনার এই জিনিসগুলো খুবই খুবই উপকার দিবে। তো আপনি চাইলে সেম ভাবে ছাগলের ওজনটাও মাপতে পারেন। ছাগলের এই যে বুকের ব্যাটটা নিবেন, সব গরুরই এইখানে কিন্তু একটা গজের মতন থাকে, সেটা গাভী হোক, ষাঁড় হোক, ছাগল হোক। তো আপনি গজের সাথে এই যে পায়ের এইদিকে ব্যাটটা মাপবেন এবং দৈর্ঘ্যটা মাপবেন, সামনের পা থেকে পিছনের পা, এবং এই বেয়ার ইন্টু দৈর্ঘ্য গুণ দিয়ে 660 দিয়ে ভাগ করবেন। ছাগলের ক্ষেত্রেও সেম, মহিষের ক্ষেত্রেও সেম, উটের ক্ষেত্রেও সেম। তো আপনি সবগুলোর ক্ষেত্রে সেম জিনিসটা পেয়ে যাবেন। তো আপনি এইভাবে চাইলে যে কোনো কিছুর একটা আনুমানিক দাম বলতে পারতেছেন। এতে করে কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাচ্ছে। আশা করি আপনার এটা খুবই কাজে দিবে। তো আপনার নিজের টাইমলাইনে একটু শেয়ার দিয়ে রাখুন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।